গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। আজকের দিনটা শুরু করছি আবার সেই আমার প্রিয় ফুল দিয়ে। আজ সকাল থেকে অনেক কাজ আছে। সবার প্রথমে তো কালী পুজোর যা ডেকোরেশনগুলো বার করেছিলাম সেগুলোকে বক্সের মধ্যে ঢুকিয়ে রাখবো। এই যে গাঁদা ফুল, তারপরে আরও কিছু জিনিস আমি তিমু থেকে আনিয়েছিলাম। এবার দুটো নতুন প্রদীপ, তারপরে আরও দুটো ফুলের মালা, এগুলো সব এই ট্রান্সপারেন্ট বক্সটার মধ্যে ঢুকিয়ে রাখবো। আর এরকম সাদা বক্সগুলোতে রাখলে না পরে যখন আবার দরকার হবে তখন বের করতে খুব সুবিধা হয়। এখন আমি এগুলো গুটিয়ে নিয়ে বক্সে রেখে গ্যারাজে রেখে দেবো, আবার পরের বছর দিওয়ালিতে আবার বার করব। এটাতে একটা কি সুবিধা হয় যে জিনিসপত্রগুলো আবার রিইউজ করা যায়। হ্যাঁ, যেই জিনিসগুলো নষ্ট হয়ে যায় সেগুলো কিনতেই হবে, কিন্তু কেনাটা একটুখানি লিমিটেড রাখা যায় যদি এই প্ল্যান করে এই জিনিসপত্রগুলো আবার গুছিয়ে রেখে দেওয়া যায়। আর প্রতি কালী পুজোতে বের করে নিয়ে আবার সাজিয়ে রাখা যায়। এখন এগুলো উঠিয়েই আবার কিছুদিন পরে ক্রিসমাসের সাজগোজ শুরু হয়ে যাবে। ঠিক এরকমই একটা আমার ক্রিসমাসেরও বক্স আছে, আর তার সাথে তো বিশাল ওই ক্রিসমাস ট্রিটাও আছে। এই শীতকালটা না আমার খুব প্রিয়। আমি বাড়িতে সময় কাটাতে খুব পছন্দ করি শীতকালে। বাইরে বেরোলে তো ভীষণ ঠান্ডা, এখন দেখে বোঝা যায় না, কিন্তু বেশ ভালোই হাওয়া দেয় আর ঠান্ডাও ভালোই পড়েছে। তাই জন্য আমি বাড়িতে থাকাই পছন্দ করি। আর এই ছোটোখাটো জিনিসপত্র, ঘর সাজানো, এগুলো খুব পছন্দ। তার সাথে তো অফিসের কাজ আর বাড়ির কাজ আছেই। ওদিকে গোছানো হয়ে গেছে, এদিকে চলে এসেছি আমি রান্নাঘরে। আজকে আমাদের সন্ধেবেলা দেবের অফিসের কিছু কলিগ আসছে, তাই জন্য বানাচ্ছি একটু পায়েস। আর তার সাথে তো এমনি আমাদের রান্নাবান্না থাকবেই। পায়েসটা আসলে তাদের খেতে খুব পছন্দ হয়, তাই জন্য আমি পায়েসটা স্পেশালি বানাচ্ছি। আর এদিকে কিছু ইন্ডিয়ান স্টোর থেকে জিনিস এনেছিলাম, তো চলুন দেখাই আপনাদের। এখানে ছিল বাসমতি চাল। বাসমতি চালের আমি একেবারে এরকম দুটো বড় প্যাকেট এনে রাখি। আর ইডলি দোসা রাইসটাও আমি এনে রাখি। অনেকটা উড়দ ডাল আনা আছে, তার সাথে ইডলি দোসা রাইস দিয়ে আমার দোসা ব্যাটার রেডি হয়ে যাবে। আর এদিকে চানাচুর, ভুজিয়া, এগুলো তো আনা থাকেই। তার সাথে ইন্ডিয়ান স্টোর থেকে কিছু আনতে গেলে তার সাথে ম্যাগি থাকবে না, সেটা তো আর হয় না। তো ম্যাগি আনা হয়েছে। এদিকে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নর্মাল রেগুলার জিনিসপত্র। আর এদিকে আমি এমার্জেন্সির জন্য, মানে যখন ধোসা ব্যাটার বানানোর টাইম পাবো না, তখন এই ধোসা মিক্সটা আমি ইউজ করি। এমটিআরের এই ধোসা মিক্সটা খুব ভালো খেতে। আর এই হলো আমার বাজার। ব্যাস, চলুন, যখন বাজারটা নামিয়েছি এগুলোকে আস্তে আস্তে জারের মধ্যে যতটুকু রেখে দেওয়া যায় সেগুলো রেখে দিচ্ছি। আমি এই ইডলি দোসা রাইসের জন্য এই কন্টেনারটা এনেছিলাম তিমু থেকে। এটা বেশ কাজের। যখন প্রথম প্রথম ইন্ডিয়া থেকে এসেছিলাম অনেক জিনিস ছিল যেগুলো পাওয়া যেত না, জানেন। আর এখন মোটামুটি যেটাই মাথায় আসে সবই পাওয়া যায়। এইটা ভেবে আমার ভীষণ ভালো লাগে যে দিন চেঞ্জ হয়েছে আর অ্যাভেলেবিলিটিও জিনিসের অনেক বেড়ে গেছে এখানে। ওকে, কি বানাচ্ছি আমরা তাহলে? আমি প্রথমে ভেবেছিলাম আমি স্ট্রাগের একটা আই এম গোইং টু মেক সাম মুগলাই প্রিপারেশন। ওকে, এবার মুগলাই প্রিপারেশন বানানোর জন্য স্ট্রাগ মাছটা তো আসলো, বাট হোয়াট উই ফাউন্ড ইজ দ্যাট দিস ইজ অলরেডি স্মোকড। আচ্ছা, তো এটা স্মোকড স্ট্রাগটা দিয়েছে, মানে দিস ইজ কাইন্ড অফ আ প্রি কুকড। তো এবার এটাকে তো কিছু আমাদের ওই মুগলাই স্টাইলে করতে গেলে একটা গন্ধ থেকে যাবে। তো আমি সেটাকে এবার একটুখানি পেপার আর শিমলা কাশ্মীরি মির্চ আর একটু নুন দিয়ে এটা একটা কর্নফ্লাওয়ারের একটা কোটিং দিয়ে মাছগুলোকে সলিডিফাই করে নেওয়ার পরে আমি গ্রেভিতে ছাড়বো। সেম গ্রেভি করবো, হ্যাঁ, গন্ধও থাকবে না আর ওটা একটু ক্রিস্পিও হয়ে যাবে। ঠিক আছে। আর এদিকে হবে আমাদের গোবি মাছ, হচ্ছে চিকেন, আর একটা মিক্সড ভেজিটেবল করে রাখা হচ্ছে কেউ যদি খেতে চায়। না, ওরা তো ভেজিটেরিয়ান মোস্টলি ওরা পছন্দ করে। হ্যাঁ, সো এটাও দেওয়া যাবে। আর পায়েস তো হচ্ছে। এখানে ফুলকপিগুলো জাস্ট কর্নফ্লাওয়ারে আর একটুখানি গোলমরিচ, চিলি ফ্লেক্স আর গার্লিক পাউডার থাকলে গার্লিক পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর অবশ্যই নুন স্বাদ মতো দিয়ে
ভালো করে একটা কোটিং তৈরি করে ব্যাস এবার এগুলোকে ভাজা হবে। চিলি ফ্লেক্সের সাথে এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও মেশানো হয়েছে একটু কালারের জন্য। এর মধ্যে কি কি দিয়েছিলে তাহলে? এটা আমাদের মাঝখানটা ভিডিও করা হয়নি, তো একটুখানি এক্সপ্লেইন করে দাও। আমি জাস্ট মাছগুলো এত নরম যে নর্মাল ভাজাটা হচ্ছিলই না, তো আমি জাস্ট একটা কোটিং দিয়ে নিয়েছি, জাস্ট কর্নফ্লাওয়ারের ময়দা কর্নফ্লাওয়ারের কোটিং দিয়ে নিয়েছি একটা, আর তারপরে করে এটা বেরোচ্ছে। এবার গ্রেভিটা বানাবো, গ্রেভিটার মধ্যে দেবো এটা। সো ইট উইল বি গুড, আই থিংক ইট উইল বি গুড। মাছের গ্রেভিটার জন্য গরম তেলের মধ্যে প্রথমে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন বাটাটা একটুখানি ভেজে ভেজে নিতে হবে। এরপরে এর মধ্যে একটুখানি লবণ অ্যাড করতে হবে, স্বাদ মতো গরম মশলা, তারপরে লাস্টে কাজু আর চারমগজের পেস্টটা অ্যাড করে দিতে হবে। এই গ্রেভিটাতে হলুদ অ্যাড করা হবে না, কারণ এটা অনেকটা ওই শাহি টাইপের একটা প্রিপারেশন হচ্ছে, তাই জন্য হলুদ একদমই পড়বে না। আর লাস্টে একটু ক্রিম দিয়ে তারপরে একটুখানি নাড়াচাড়া করে মাছগুলো ছেড়ে দেওয়া হবে। বন্ধুদের জন্য ডিনার একদম রেডি, কিন্তু এবার আমরা একটু বেরোবো, চট করে পাশের সেমেটারিটা দেখে আসবো, কারণ আজকে অল সেন্টস ডে। চলুন আপনাদেরও নিয়ে যাই। সেমেটারি আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন আগের ব্লগগুলোতে। তো ওই সেমেটারিতে প্রচুর মানে সবাই আসে আর কি, নিজেদের দে কাম টু পে ট্রিবিউট ইন রেসপেক্ট টু দেয়ার ডেড ওয়ান্স। তো অনেক ভিড় হয়, লোকজন আসে, ক্যান্ডেল জ্বালায়, ফুল দেয়, তো বেশ একটা ভালো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েটেড হয়। তো আমরা একটুখানি বাড়ির পাশে একটু হেঁটে যাই, একটুখানি দেখি কেমন চলছে। এই বাড়িটার ডেকোরেশনটা দেখিয়ে দিই একটু, হ্যালোউইনের কালকের। প্রতিবারই এই অল সেন্টস ডের সময় রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়, মানে গাড়িগুলো যাতে দুদিক দিয়ে যাতায়াত না করতে পারে, একদিক দিয়েই যায়, যার জন্য রাস্তাটা একদিক দিয়ে ক্লোজ করে দেওয়া হয়। সবাই নিজের রেসপেক্ট ট্রিবিউট প্লে করতে এসছে এখানে। সবাই এখানে, অনেকে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, ক্যান্ডেল ট্যান্ডেল জেলে চলে গেছে। আবার এই দিকটাও আছে অনেক, প্রচুর গাদা সব লোকজন, সব ভিড় করে এসছে। এই হ্যাঁ, প্রতিটি সমাধির সামনে সাজানো থাকে রঙিন ফুল, বিশেষ করে ক্রিসান্থেমাম। এই ফুলটা পোল্যান্ডের মৃতদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রতীক। আর সেই সঙ্গে থাকে এই ক্যান্ডেলগুলো, স্পেশাল ক্যান্ডেল, যেগুলো কাঁচের ভেতর। অনেক জায়গায় গির্জার মিসা হয়, সেখান থেকে মিছিলও বেরোয়, যেমন এখন এখানে হচ্ছে। সন্ধেবেলায় এই আলোগুলোর ঝলকানি যেন এক বিশাল আলোর সমুদ্র তৈরি করে, দেখলে মনে হয় যেন স্মৃতিগুলো নিজের আলোয় বেঁচে আছে। চলুন এবার বাড়ি ফেরা যাক তাহলে। এই সুন্দর দিনটা এখানেই শেষ করছি। আগামী ব্লগে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন।